সে উল্লাসিত রয়েছে। এই তো আমার সুবর্ণ সুযোগ। আমি যদি এই মুহূর্তে ওই চাঁদের সম্মুখে গিয়ে ছল করে যদি পুষ্প ভিক্ষে চায়, ওই চাঁদ নিশ্চয়ই আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে। ওই চাঁদ যদি একটিবার যদি আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে, আমি হতে পারবো বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। আমি যে শিব ত্রিনয়নী চতুর্ভুজা ভুজঙ্গ ধরণী অষ্টকোটি নাগের মাতা নাগর মানসা। তাই এই রূপে যদি আমি চন্দ্রপতির সম্মুখে যাই, ওই চাঁদ আমায় চিনে ফেলবে। তাই তো এই মনসা রূপ দূরে রেখে আমি আগে যোগিনী রূপ ধারণ করব, তারপর ছুটে যাব ওই চাঁদের ছল করে তার কাছে পুষ্প ভিক্ষে চাই। তবে বিলম্বের নাই তো প্রয়োজন, এই মুহূর্তে আমি হংসরাজকে করিব স্মরণ, ওই চন্দ্রপতির সম্মুখে করিব গমন। কোথায় হংসরাজ? এই মুহূর্তে তুমি প্রকট হও, আমি ছুটে যাব এই চন্দ্রপতির সম্মুখে। সভ্য, জয় শিব সভ্য, জয় শিব সভ্য। বরযাত্রীগণ, তোমরা সবাই প্রস্তুত হয়ে নাও। বাদ্যকরগণ, আমি তোমাদেরই কথা ভাবছিলাম। আচ্ছা, তোমাদের আর সব কোথায়? বলে ডাকো, সবাইকে ডাকো। আচ্ছা, এত এত দেরি করলে হবে? আমাদের চপকলা থেকে উজানির পথ বহুদূর, আমাদের অনেক দূরের পথ অতিক্রম করতে হবে, তাহলে বিলম্ব করলে আমাদের চলবে। হ্যাঁ, কিছু বলবে? আমি যেতে পারবো না। কেন? ওই বিয়ে বাড়িতে কি করেছেন? বিয়ে বাড়িতে মানে ওই বিয়ে বাড়িতে মানে আমার বৈবাহিক মহাশয়ের বাড়ির কথা বলছো তো? সে নিয়ে তোমরা চিন্তা করো না। চিন্তার বিষয় মানে ওরে খাসির মাংস হবে, মাছ হবে, দই হবে, মিষ্টি মিষ্টান্ন সবই হবে। খাবো না, আমাদের চুল্লু চাই লাল। ছি, ছি, ছি। এই সব মানুষে খায়? শোনো, নেশা করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর না। কে বলেছে নেশা করা ভালো? তাই নাকি? তোমার কথায় মতোই যদি কাজ হতো, তাহলে এই পৃথিবীর সব লোক ওই নেশাগ্রস্তই হয়ে থাকতো। শোনো শোনো, সেটা জোরে জোরে কাউকে বলো না। তোমাদের যদি দরকার হয় চুপি চুপি একটু বলে দেবে, নিশ্চয়ই পেয়ে যাবে। কিন্তু তোমাদের সবাইকে দেখছি, কিন্তু ব্রাহ্মণ মহাশয়কে দেখতে পাচ্ছি না কেন? তাও এক কথা, ব্রাহ্মণ তো আর তোমাদের মধ্যে নয়, কিন্তু আমি ব্রাহ্মণ মহাশয়কে ছেড়ে ছেলের বিয়ে নিয়ে যেতে পারবো না। আই কে আছিস? ব্রাহ্মণ মহাশয়কে পাঠিয়ে দে। আইতাছি আইতাছি সদাগর মহাশয়, আইতাছি। নমস্কার নমস্কার নমস্কার। আমি আপনারই কথা ভাবছিলাম। তাই নাকি? আচ্ছা, আপনার এত বিলম্ব হলো কেন? আর ও কথা বলবেন না, ও কথা বলবেন না। কেন বলবো না? বাড়িতে অনেক কাজ ছিল, তার জন্য দেরি হয়েছে। ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ, কেমন কাজ করছিলেন যার জন্য এত দেরি হলো? আর বলেন না, বাড়িতে আমি আমার বোর শাড়ি কাপড় ধোয়াধুয়ি করছিলাম। ব্রাহ্মণ মহাশয়,
ছি 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 ছি। এইসব আপনি কি বলছেন? হ্যাঁ, ওরে এইসব তো মেয়ে ছেলেদের কাজ, আপনি কেন করবেন? আর বলবেন না ও কথা। আমার বউ খুব অসুস্থ তার জন্য। তাই নাকি? হ্যাঁ, আপনার স্ত্রী অসুস্থ? হ্যাঁ, ব্রাহ্মণ মহাশয়, বলেন। বিপদে বললে অনেক সময় অনেক কিছুই করতে হয়, ঠিক বলেছেন। কিন্তু শুনুন, বিলম্ব করলে আমাদের চলবে না। এই মুহূর্তে চম্পলা ছেড়ে আমাদের উজানির পথে ধাবিত হতে হবে। হ্যাঁ। কিন্তু আমি শৈব পূজারী, অবশ্যই। আমি চণ্ডীর উপাসক। শিব পার্বতীর পুজো না করে আমি কোনোদিনই জলগ্রহণ করি না। তাই তোমরা সবাই মিলে আমার সঙ্গে বলো, বলো জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় শিব শম্ভো। বরযাত্রীগণ তোমরা সবাই এগিয়ে চলো, বাদ্যকরগণ তোমরা বাদ্য বাজাও। ওগো আমার চপ্পলার আত্মীয়বর্গ, ওগো আমার মা ভগ্নীগণ, তোমরা সবাই মিলে মহানন্দ উত্থান দাও, জয় শিব শম্ভো। এই তো আমি বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধরে এই পথ মাঝারে বসে থাকবো। দেখো ওই চাঁদ কতক্ষণে এই পথ মাঝারে আসে। জয় শিব শম্ভো। বাজাও বাদ্য, বাজাও বাদ্য করব। জয় মা ভবানী, এগিয়ে চলো, বরযাত্রীগণ সবাই এগিয়ে চলো। ভিক্ষাং দেহি, দাঁড়াও বাদ্য করব। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। একি কে তুমি? আমি যে এক যোগিনী বাবা। যোগিনী? কিন্তু তুমি আমার প্রথম আজ এসে ভিক্ষে চাইছো কেন যোগিনী? বাবা আমি অনেক দিন হয়ে গেল কিছু খাইনি, অনাহারে রয়েছি। তাই তো পেটে বড় ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি তোমার সম্মুখে এসেছি ভিক্ষেরই তরে। তুমি বড় ভুল করেছো যোগিনী, তুমি বড় ভুল করেছো। কিন্তু কেন? তুমি হয়তো আমাকে জানো না, তুমি হয়তো আমাকে চেনো না। আমি চম্পলার অধীশ্বর বণিক শ্রেষ্ঠ চাঁদ। আমি কোনোদিন কোনো শুভযাত্রাপথে কোনো ভিখিরিকে ভিক্ষা দিই না। আজ আমার পুত্রের শুভদিন, আমি পুত্র বিবাহ দিতে নিয়ে চলেছি উজানি নগরে। এই শুভযাত্রা পথে তুমি তো আমার কাছে কোনো ভিক্ষে পাবে না যোগিনী। বাবা তবে কি আমার উদর পূর্ণ হবে না? শোনো যোগিনী, ভিক্ষে নেবার যদি তোমার বড় প্রয়োজন বলে মনে হয়, তাহলে আমার চম্পলার রাজগৃহে চলে যাও। আমার রাজগৃহে রয়েছে সর্বব্রতের ব্রতচারিণী আমার স্ত্রী সরকা। সেখানে গেলে তুমি আজকের দিনে অনেক ভিক্ষে পাবে। বাবা আমি এই ক্লান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত শরীর নিয়ে কি করে আমি এত দূরে ছুটে যাব বাবা? আমি যেতে পারবো না। কিন্তু যোগিনী, এই প্রথমা যে ভিক্ষে দিয়ে তোমার ক্ষুধা নিবারণ করব, এমন তো আমার কাছে এই মুহূর্তে কিছুই নেই। বেশ বাবা, তোমার কাছে ভিক্ষে দেওয়ার মতো যদি তেমন কিছু দ্রব্য না থাকে, তবে চেয়ে দেখো ওই বরণ ডালাতে কতগুলো যেন পুষ্প রয়েছে। তার মধ্যে থেকে যদি তুমি কিছু পুষ্প আমায় ভিক্ষে দাও, আমার উদর পূর্ণ হবে বাবা। কে এই যোগিনী? কে এই যোগিনী? ভিখেরিরা ক্ষুধা তাড়না সইতে না পেরে কিছু অন্ন ভিক্ষা করে, কিন্তু এই যোগিনী আমার কাছে পুষ্প চাইছে কেন? নিশ্চয় এর মাঝে কোনো চক্রান্ত রয়েছে। তবে কি ওই বেটি কুচক্রী কানি? তবে কি ওই কচুর মনির কানি আমার কাছে পুষ্প নিতে এসেছে ছলনা নেই? দাদা, আমি তাকে কিছুতেই পুষ্প ভিক্ষা দেবো না।
শোনো যোগিনী, বলো বাবা। ভিখারিরা ক্ষুধা তাড়না সইতে না পেরে কিছু অন্ন ভিক্ষা করে, কিন্তু তুমি আমার কাছে পুষ্প ভিক্ষা চাইছো। পুষ্প পেলে কি তোমার ক্ষুধা নিবারণ হবে? অবশ্যই বাবা। হ্যাঁ যোগিনী, পুষ্প দিয়ে নরলোকের ক্ষুধা নিবারণ হয় তা তো আমি আগে কোনোদিনই শুনিনি। বাবা সত্যি বলছি, তুমি যদি আমায় পুষ্প ভিক্ষে দাও অবশ্যই আমার ক্ষুধা নিবারণ হবে বাবা। শোনো যোগিনী, আমি স্বয়ং শৈব পূজারী, আমি চণ্ডীর উপাসক। শিব পার্বতীর চরণে পুষ্প না দিয়ে আমি কোনোদিনই জলগ্রহণ করি না। আজ তুমি আমার কাছে পুষ্প চাইছো, আমার কাছে পুষ্প নিতে হলে তোমাকে যে আমার কথা মতো কয়েকটি কাজ করতে হবে যোগিনী। পুষ্প ভিক্ষে নিতে গেলে কাজ করতে হবে? হ্যাঁ এমনই কি কাজ করতে হবে বলো? শোনো যোগিনী, আমি তোমার স্বর্ণমুখে 3টি গণ্ডি কেটে দেবো। পুষ্প যদি আমার কাছ থেকে তোমাকে নিতেই হয় তাহলে আমার গণ্ডি পার হয়ে আমার কাছে আসতে হবে। বাবা পুষ্প ভিক্ষে নিতে গেলে গণ্ডি অতিক্রম করতে হবে? অবশ্যই। বেশ, গণ্ডি অতিক্রম করে গেলে আমি যদি তোমার হস্তে পুষ্প পাই তবে অবশ্যই আমি গণ্ডি অতিক্রম করে যাব। তাহলে দেখো, আমি তোমার স্বর্ণমুখে 3টি গণ্ডি কেটে দিচ্ছি। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। এসো যোগিনী, এসো। বেশ তুমি বাবা। আমার গণ্ডি পার হয়ে আমার কাছে এসো। আমি তোমার জন্য পুষ্প নিয়ে দাঁড়িয়ে রয়েছি, নিয়ে যাও আমার কাছ থেকে পুষ্প ভিক্ষা। বেশ বাবা, তুমি পুষ্প হস্তে নিয়ে তৈরি থেকো, আমি গণ্ডি অতিক্রম করে আমি তোমার কাছে আসছি। হ্যাঁ এসো। আমি ওই গণ্ডি যে কিছুতেই বেরোতে পারছি না। না, ওই গণ্ডি যদি আমি পেরোতে না পারি তবে যে আমি পুষ্প ভিক্ষে পাবো না। না, যেমন করেই হোক ওই গণ্ডি আমায় অতিক্রম করতেই হবে। কি হলো যোগিনী, আমার বড় বিলম্ব হয়ে যাচ্ছে। নিয়ে যাও পুষ্প। আসছি। হ্যাঁ, আসছি নিয়ে বাবা, যাও। আসছি। এসো, নিয়ে যাও। বাবা, না, আমি ওই গণ্ডি যে কিছুতেই বেরোতে পারছি না। আমি ওই গণ্ডি বেরোতে পারবো না। তুমি গণ্ডির পার হতে পারে এসে আমায় ভিক্ষে প্রদান করো। আমি জানি তুমি আমার গণ্ডি অতিক্রম করে আসতে পারবে না, কারণ তুমি কোনো ভিখারিনী নও। তুমি ছলনাময়ী, তুমি রাক্ষসিনী, তুমি পাতালবাসিনী মনুষ্য। ছলনা করে আমার হস্তে পুষ্প নিতে এসেছ। এই মুহূর্তে তোমার পুষ্প নেবার স্বাদ আমি মিটিয়ে দেবো। সহ্য করো। পুষ্প তো দূরের কথা, হে জানির বাড়িতে আমি তোমার মস্তক ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ওরে পাপিষ্ঠ বাবা, দুর্মতি চাঁদ বারবার ধরে সম্মুখে এসেছি আমি পুজো নেওয়ার জন্য, কিন্তু তুই মনে বারবার অপমান করে বিতাড়িত করেছিস। তুই মর্তের সাধারণ মানব হয়ে দেবীরে করিস অপমান। দেবী? তুই দেবী? অবশ্যই চাঁদ। পাতালবাসিনী নাগিনীরা কোনোদিন দেবী হতে পারে না। সর্প নিয়ে কে খেলা করে জানিস? সর্প নিয়ে খেলা করে বেদ। আসলে তুই একটা দেবী নয়, তুই একটা বেদিনী। বারে বারে করে বলি, সমস্ত বাদ বিসম্বাদে দূরে রেখে একটিবারে মা বলে লুটিয়ে পড়, মা বলে লুটিয়ে পড়ে আমার এই চরণে পুষ্পাঞ্জলি অর্পণে কর। তোর যা কিছু ক্ষতি করেছি সমস্ত কিছু আমি তোকে ফিরিয়ে দেবো চাঁদ। আমার যা কিছু ক্ষতি করেছিস
তুই আমার সর্বস্ব ফিরিয়ে দিবি? অবশ্যই চা। তাহলে বল, বল কি ফিরিয়ে দিবি তুই আমার? তোর ছয় পুত্রকে ফিরিয়ে দেব, আমার 6 পুত্রকে ফিরিয়ে তোর দিবি? নবলক্ষকে টাকারে ফিরিয়ে দেব, আমার নবলক্ষ আর ফিরিয়ে দেব তোর মিত্র ওই ওঝা ধনন্তরী। হয় নাকি? হ্যাঁ চা। আমি তোর বুঝে দিলে তুই আমার 6 পুত্র, আমার হারানো নবলক্ষ পুষ্প বাগান, আমার হারানো যা ধনন্তরী তুই আমাকে ফিরিয়ে দিবি? অবশ্যই চা। তাহলে তো তোর পুজো আমাকে দিতেই হয়। হ্যাঁ চা। আমার হস্তে যদি তুই পুজো নিতে হয়, তাহলে আমার সর্বকে স্থির চিত্তি দ্বারা আমি তোর পুজো দিচ্ছি। দিবি দিবি চাঁদ মোর চরণে পুষ্প জল, তবে চেয়ে দেখ চা, এই মুহূর্তে তোর সম্মুখে আমি ছায়া রূপে বিরাজিত। দে চা, মোর চরণে পুষ্প দে। আমার হস্তে পুষ্প নেবার বড় বাসনা, তাই না? হ্যাঁ চা। তাহলে নে আমার হস্তে পুষ্প। পুষ্প তো ছাড়, নে তুই শত শত ভস্ম। মূর্তি চাঁদ সৌদাগর, বড় আশা করে এসেছিলাম শুভ যাত্রাকালে। ভেবেছিলাম তুই আমার চরণে পুষ্প জল অর্পণ করবি, কিন্তু পুষ্প না দিয়ে তুই মুষ্টি ভরে দিলি ছাই ভস্ম। তবে শুনে রাখ চা, যে অপমানে তুই মরে আজ করলি, সেই অপমানের প্রতিশোধ নেব। সেই অপমানের প্রতিশোধে কতটা ভয়ঙ্কর হতে পারে তোকে আমি দিলে দিলে বুঝিয়ে দেবো চা। ভয় দেখাচ্ছিস? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? হায়! এই চাঁদ কোনোদিনই তোর ভয় পায় না। এই চাঁদের ক্ষতি করা তো দূরের কথা, তোর যদি সাহস থাকে তাহলে এই চাঁদকে তুই একটু স্পর্শ করে দেখ, দেখি তোর কত ক্ষমতা। তাই নাকি চা? হাসালি? তুই মোরে হাসালি চা? মনে নেই? মনে নেই চা? ওই কালীদহের গঙ্গার জলে তোর 14 ডিঙা সবে তোকে আমি ভরা দড়িতে ডুবিয়েছিলাম। আছে আছে মনে মন, আজও মনে পড়ে, আজও মনে পড়ে সেই ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর কথাগুলো। শুধু তোর চক্রান্তে, শুধু তোর চক্রান্তে আমি এক এক করে ধরে ভরা সপ্তডিঙা তরি ওই ভয়ঙ্কর কালীদহের অতল তলে তলিয়ে দিয়েছি। শুধু তোর জন্য, শুধু তোর জন্য আমি ক্ষুধা তাড়না সইতে না পেরে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে দুহাত পেতে ভিক্ষে ভেঙেছি। তবে শোন, শোন কারি চাঁদের বাড়ি, তবু চাঁদ কাতর হয়ে করিনি তোর চরণে পুষ্পাঞ্জলি। ওই না ভিক্ষেরই কারণে আসি, ভিক্ষে পেলে বড়ই খুশি রে। কি ও রে ও বলি সদাগর, সদাগর আগে করো মনসার পূজা। কি ও রে ও না ভিক্ষেরই কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে। কি ও রে ও বলি সদাগর, সদাগর আগে করো মনসার পূজা। কি ও রে ও পালিয়ে গেলি? হ্যাঁ, তুই নাকি দেবী? তুই যদি দেবী হোস তাহলে আমার ভয়ে পালিয়ে যাচ্ছিস কেন? এত ক্ষমতা তো, তাহলে আমার সর্বকে এসে দাঁড়া। আমি তোর পুজো নেবার স্বাদ মিটিয়ে দিচ্ছি। কোথায় পালালি? কোথায় পালালি? দেখা দে, দেখা দে। চা, তুই কি ভেবেছিস
তোর ভয়ে ভীত হয়ে আমি পালিয়ে গেছি। মূর্খ, মহামূর্খ তুই চা। তাই নাকি? আমি যদি এতই ভয়ে ভীত হতাম তোর সম্মুখে আসতাম না বারবার পুজো নেওয়ার জন্য। তাই তো বলি চা। আমি মূর্খ? অবশ্য হ্যাঁ, আমি মূর্খ। হে চা। ঠিক বলেছিস, তুই ঠিক বলেছিস। আমি একটা মূর্খ, কিন্তু আমি যদি মূর্খ হই তাহলে তুই একটা মহামূর্খ। মূর্খের হস্তে পুজো নিতে এসেছিস, লজ্জা করে না তোর? সজ্জাদের মুখস্থিত বাণী। আর ভিক্ষে যদি নিবি বেশি সন্মুখে রানা দেখি রে কিও হরে ওয়া রে হা। আমার সন্মুখে আয়, তোর ভিক্ষে নেবার স্বাদ আমি মিলিয়ে দিচ্ছি। আর ভিক্ষে যদি নিবি বেশি সন্মুখে রানা দেখি রে কিও হরে ওয়া রে হা। আয়, আমার সন্মুখে আয়। কানিরে লাঠি মেরে করবো অপমান, কিও হরে ওয়া রে হায়। কোথায় পালা, কোথায় পালারে? লাঠি মেরে তোর পুজো নেবার স্বাদ আমি মিটিয়ে দিতাম। এত বড় সাহস, তুই চালের শোভাযাত্রা পথে এসে চালের হস্তে পুজো নিতে যাও। তুই ওই মাতারে দেওয়া হেতালে দোষটি দিয়ে মোর মস্তকে পারিস পারিস। তবে শুনে রাখ চা, ওই মাতারে দেওয়া হেতাল দোষটি আর যদি তোর হস্তে না থাকতো তাহলে কি করতাম জানিস? কি করতি? তোর মুন্ডখানা চিবিয়ে খেতাম। সর্প নিয়ে দর্প করিস কানি, লজ্জা করে না তো? সজ্জাদের মুখস্থিত বাণী। চম্পক নগরে মোর যত প্রজা আছে, হেমতালের লাঠি দেব আমি প্রতি হাতে হাতে। তোর মতো কারির সর্পদর্প চূর্ণ করব আমি শুধু প্রচন্ড প্রহারে। তাই নাকি চা? তবে দেখা যাবে, তবে দেখা যাবে চা। তোর ছয়টি পুত্রকে আমি গ্রাস করেছি, এই একমাত্র পুত্রকে পেয়ে বড়ই গর্বিত হয়েছি। তোর গর্ব আমি চূর্ণ করবো চা, তোর গর্ব আমি ধূলিসাৎ করে দেব। তাই নাকি? হ্যাঁ চা। তুই আমার গর্ব চূর্ণ করে দিবি? অবশ্যই। ভুল, ভুল ধারণা তো। তুই জানিস না যে আমি স্বয়ংদেব শিল্পী বিশ্বকর্মাকে আনয়ন করে ওই হে তালে ভরা সাঁওতালি পর্বতে নির্মাণ করেছে এক নিশ্চিত লৌহ বাসর ঘর। সেই বাসনে তোর নাক তো দূরের কথা, একটা পিপলিকাও প্রবেশ করতে পারবে না। তাই নাকি চা? তবে শোন, শোন মোর মুখশ্রিত বাণী। তোরে দেখবো, তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। লোহার বাতি, লোহার পাতি, লোহার বাসর ঘর, সেইখানেতে ধ্বংসাইব তোর লক্ষিত। লোহার বাতি, লোহার পাতি, লোহার বাসর ঘর, সেইখানেতে ধ্বংসাইব তোর লক্ষিত। লোহার আছে, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, সেই বাসরে দংশন করবি তুই মোর লক্ষ্মী না? অবশ্যই চা। ভুলে যা, ভুলে যা তুই। তোর আশার বাসা আমি ভেঙে দিয়েছি। যেই বাসরে একটা পিপলিকা প্রবেশ করতে পারে না, যেই বাসর থেকে এক বিন্দু ধূমপাস হতে পারে না, সেই বাসরে তোর নাক কিছুতেই প্রবেশ করতে পারবে না। তাই নাকি চা? নাকি চা? নাকি চা? বেশ, তবে দেখা যাবে, দেখা যাবে ওই বাসরের রাত্রে ওই লৌহ বাসরে ঘরে
তোর পুত্রকে তুই আমার হাত থেকে কি করে রক্ষা করিস তাই দেখব। আমি তাই দেখবো স্যার। তোর পুত্রকে আমি ধ্বংসন করব, তখন তুই পড়ে পড়ে কাঁদবি আর আমি শুধু হাসবো। তুই কাঁদবি আমি হাসবো। তাই নাকি স্যার? হ্যাঁ, তুই পুজো নেবার জন্য বারবার আমার কাছে এসে পড়ে পড়ে কাঁদবি, কিন্তু আমি তোর বুঝে দেবো না। আমি শুধু তোর কান্নার মুখটা দেখে আমার এই রাজ সিংহাসনে বসে শুধু অট্ট হাসে আসবো। অট্ট হাসি, ভুল ভুল, তুই ভুল স্যার, ভুল স্যার, তুই ভুল। তুই কাঁদবি আমি হাসবো। তুই কাঁদবি আমি হাসবো। তুই কাঁদবি স্যার, তুই কাঁদবি, তুই কাঁদবি স্যার, তুই কাঁদবি, তুই কাঁদবি স্যার, তুই কাঁদবি। তুই কাঁদবি স্যার। পালিয়ে গেলি, পালিয়ে গেলি বেটি কানি। ব্রাহ্মণ মহাশয়, ব্রাহ্মণ মহাশয়, আরে ও ব্রাহ্মণ মহাশয়, সদর মশাই, আপনি শুয়ে আছেন কেন? আর বলেন না, খুব খাঁসতে গিয়েছি, ওই জন্য শুয়ে গেছি। ছি 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 ছি। আপনি বলছি কি এমন কাজ করলেন যার জন্য এমন ক্লান্ত হয়ে পড়লেন? বেটি কানি কই, বেটি কানি কই? কানি কেন, কি করবে? আমার হয়ে পালিয়েছে না? আপনার ভয়ে? হ্যাঁ, আমি শুয়েছিলাম বলে পালিয়েছে। যদি জেগে থাকতাম না, একবারে কানিকে মেরে থ্যাক্তার ব্যাক্তার করে দিতাম। আপনি না থাকলে তো আমার তাহলে বড় বিপদ ছিল। অবশ্যই অবশ্যই। কিন্তু কালি তো পালায়নি। কোথায়? ওই তো আপনার পেছনে। নেই 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 নেই। আমি তো জানি আপনি কতটা কানিকে ভয় পান। ভয় যদি না পেতেন তাহলে আপনার ধুতিটা ভিজলো কেন? আর বলবেন না ও কথা। কানির ভয়ে দুদিনে মুই ডালিয়েছি। ছি 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 ছি। এই বস্ত্র পরিধান করে আপনি আর বিয়ে পড়াতে পারবেন? না না, মানে পরিবর্তন করে নেব। হ্যাঁ, ঠিক বলেছেন। এই বস্ত্র পরিধান করে কোনো শুভ কাজে যাওয়া যায় না। ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ বলেন। ওই কানির হাওয়া পেয়ে আমাদের পবিত্র দেহ আজ অপবিত্র হয়েছে। হ্যাঁ। তাই আমার সঙ্গে সবাই মিলে বলুন, জয় শিব শম্ভ, জয় জয় শিব শম্ভ, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভ। জয় শিব শম্ভু। আচ্ছা, বাদ্যকররা গেল কোথায়? এই বাদ্যকর, বাদ্যকরগণ, কইবো ভাই। এই, এদিকে এসো। এই আরেকজন কই? হ্যাঁ? না এ মা ভাই না হিন্না চলে আসছে। তোমাদের ঢুলি পালিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? হ্যাঁ, ওই কানিকে দেখে তোমরা নিশ্চয়ই ভয় পেয়েছো। সবাই ভয় পেও না। আমি যতক্ষণ তোমাদের সঙ্গে থাকবো ওই বাড়ি চ্যাংমুড়ি তোমাদের কারো কিচ্ছু করতে পারবে না। শোনো, সর্বকে হারাই সাধু রাজ্য, ওই রাজ্য পেরিয়ে আমাদের উজানিতে যেতে হবে। তাই তোমরা মনের আনন্দে বাদ্য বাজাও। বরযাত্রীগণ, তোমরা সবাই এগিয়ে চলো। জয় শিব শম্ভু। আজ আমার মা বেহুলার শুভ পরিণয়। এই শুভ পরিণয় দিনে আমি ঠাকুরের কাছে কামনা করব, হে ঠাকুর, হে ঈশ্বর, আজ আমায় শক্তি দিও যেন মা বেহুলার আমি বিয়ে ভালোভাবে সম্পূর্ণ করতে পারি। নাকি আজ অনেক বিলম্ব হয়ে গেল, বরযাত্রীগণ এলো না কেন? কে কোথায় আছি? শাক বাজা, উলুদে, ওই তো বাদ্যর ধ্বনি শোনা যাচ্ছে। এগিয়ে চলো, এগিয়ে চলো বরযাত্রীগণ। বাজাও বাদ্য, বাদ্য বাজাও।
শিব শম্ভ, এগিয়ে এসো, সবাই এগিয়ে এসো, জয় শিব শম্ভ। নমস্কার বৈবাহিক গোসাই, নমস্কার। বৈবাহিক মশাই, বড় চিন্তিত বলে মনে হচ্ছে। সত্যই আজ আসতে এত বিলম্ব হলো কেন? সত্যি প্রথম আজই আমাদের একটু বিলম্ব হয়েই গেছে, কিন্তু বৈবাহিক মহাশয়, যদিও আমাদের একটু বিলম্ব হয়েছে, তবুও কিন্তু আমরা লগ্নের ঠিক পূর্বে এসে পৌঁছে গেছে। তাই লগ্ন ধরে বিয়েটা কি করে হবে সেই দায়িত্ব কিন্তু তোমার। বৈবাহিক মশাই, তাড়াতাড়ি বিধির কাজগুলো সারবার ব্যবস্থা নাও। আপনি আর আমি ভাববেন একটু না। তোমার অন্তপুরটা গিয়ে ঘুরে ঘুরে দেখে আসি যে তুমি বিবাহের জন্য কেমন সরঞ্জাম নিয়েছো। আচ্ছা তার আগে বলো, আমার বাদ্যকরদের বাদ্য কেমন লাগলো? না, খুব সুন্দর লেগেছে। তাহলে বাদ্যকরদের বসবার জায়গা করে হ্যাঁ, দাও। বসার জায়গা দিচ্ছে, চা জল সবই হবে। আছে না বাথরুমের ওইদিকে গোয়াল ঘর আছে, ওখানে থাকবে। আমার বাদ্যকরগণ গোয়াল ঘরে থাকবে? গোয়াল ঘর হচ্ছে লক্ষ্মীর ঘর, পবিত্র নারায়ণ থাকে গোয়াল ঘরে, নারায়ণ পূজা হয়। এই জন্য ওখানে- সে কথাও সত্য, গোয়াল ঘরে সত্যনারায়ণের পুজো হয়, পবিত্র স্থান। ব্রাহ্মণ মহাশয়, বলেন। এ তো কোলবর, ও তো থাকবে। এই, 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 কি হলো? মানুষ না। রাগ করছো কেন বাবা? কেন, তুমি হিন্দু? আহ, ব্যাপার হচ্ছে, ব্যাপার হচ্ছে, হ্যাঁ গোয়ালঘর পবিত্র স্থান, তোমরা ঘৃণা করছো কেন? না না, ওটা কোলবর। হ্যাঁ, ব্রাহ্মণ মহাশয়, বলেন। উনি হচ্ছেন আমার বৈবাহিক মহাশয়। তাই নাকি? নমস্কার নমস্কার। আপনি নমস্কার করছেন না অপমান করছেন? এই যে দেখেছেন, কেন আমি অপমান করব? আমি হচ্ছি ব্রাহ্মণ, আমি মানুষকে শিখাই, আর আমি অপমান করব? শুনুন, আপনার যখন যা প্রয়োজন বৈবাহিক মহাশয়কে বলবেন, ঠিক আছে। যথা সময় সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। প্রয়োজন বোধে আমাকে ডাকবেন, আমি কিন্তু ভেতরে আছি। সদর মশাই, হ্যাঁ বলুন। আপনি তো কোনো মেয়ে ছেলে নিয়ে এসেছিলেন না, না না না, এইটাকে এইটাকে চিনতে পারলেন না? হ্যাঁ? এ তো আমার বিয়েন মশায়া। ও নো, আপনাকে দেখার জন্য আপনার বিহান আগেই চলে এসেছে। আসবে না? অবশ্যই আসবে। তাহলে বলুন এখন কি করতে হবে? বেশ বেশ। রানীমা, হ্যাঁ আপনি এক কাজ করুন, তাহলে আপনি আপনার নবগত জামাতাকে চুম্বন করে নিন। তারা- বাড়ির লোক চা জল দিবেন নাকি? চা বিস্কুট একটু সবাইকে দিয়ে দাও। কেউ যাবেন না, সবার জন্য চা বিস্কুট আছে, খেয়ে যাবেন। না, যদি চলে যায় তাহলে বিস্কুট আর চা পাবে না। বাবা, তোমাকে আমি এই মুহূর্তে বরণ করে নেব। তাই হবে যেন। ওই না বদন তোলো, বদন তোলো, শতদল কমল হে বাবা, দেই চন্দন তো মার লালাটে। ওই আমায় চন্দন দিও না, ওহ গো শাশুড়ি মা, ওই না চন্দন রে দিও ভয় না। এই চন্দন দেখে আমি বড় ভয় পাই। বাবা, তুমি আজকের দিনে চন্দন দেখে কেন ভয় পাচ্ছ বাবা? ওই আবার চন্দন আর লাগতে খেলুয়ে দাদাকে। ওই আমায় চন্দন দেখিয়া ভয় না। মাগো, আমাকে যদি বরণ করতে হয়, আপনার পাশে রয়েছে মঙ্গলিয়ার ঘটের দোয়াল, আর আপনার ওই বাম্পাইয়ের বদগুলি দিয়ে বরণ করে আমি সন্তুষ্ট হব। বেশ বাবা, তাই হবে। মায়েরা সবাই উলুধ্বনি দেবেন গো, সবাই উলুধ্বনি দেবেন।
যখন মেয়েরা বড় হয়ে যায় সবাই চায় যে শ্বশুর বাড়িকে সংসার করি, তো মেয়েটা ধৈর্য ধৈর্য। এই শোনো, আমি কিন্তু বিয়ে পড়াতে পারবো না। কেন? আমার টিক্কিতে কেন হাত দিচ্ছি? টিক্কিতে হাত দিলে বিয়ে হবে না। আচ্ছা ঠিক আছে, এখন কি হবে? এখন হচ্ছে সপ্তম পাক প্রদক্ষিণ, 7 পাক ঘুরবে, আর যতগুলো ইয়েগণ জল সইতে গিয়েছিল সবাইকে এখন লাগবে। চলে আসুন।